আজকে সকালটা শুরু হচ্ছে ঘড়ির মুখ দেখে আর ভগবানের দর্শন করে, সঙ্গে প্রকৃতির ভিউটাই কেন বাদ থাকে। দেখো কেমন ঝলমলে রোদ উঠেছে। কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে সকাল 7টা না বাজতে বাজতেই এইরকম ঝলমলে একটা রোদ উঠে গেছে। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, আমাদের জীবনও এরকম রোদের মতো ঝলমলে হয়ে উঠুক। যাই হোক, তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, ইভেন আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন মোটিভেটেড সুপার ডুপার ব্লগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্লগটাতে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখানে আমি একটা কোটেশনের লাইন লিখেছিলাম, টেক আ স্মল স্টেপ এভরিডে। আজকের আমার স্মল স্টেপ হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির পলিটিক্যাল ফিচার্সটা কমপ্লিট করা। আগের দিন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কমপ্লিট করেছিলাম, আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির পলিটিক্যাল ফিচার্সটা কমপ্লিট করব। নোটস আমার রেডি আছে, শুধু পড়তে হবে। তো চলো লেটস গেট স্টার্ট ইট। তো আমি যে বোর্ডটার মধ্যে রেখে নোটসটা বানাই, সেখানে দেখলাম যে এনরিচ প্রিপারেশনের আমাদের মক টেস্টের একটা সেট রয়েছে প্রিন্ট আউট করানো আমার। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই, যারা যারা জানো না যে আমাদের এনরিচ প্রিপারেশনের ফুল লেন্থ টেস্ট কিন্তু রিলিজ করে গেছে, যেখানে তোমরা প্রতিটা মক টেস্টের একটা সেটে পেয়ে যাবে 200টা করে টোটাল কোশ্চেন, এবং সঙ্গে পেয়ে যাবে প্রতিটা মক টেস্টের শেষের পেজে আনসার কিও। ঠিক আছে, তো টোটাল 10টা সেট পিডিএফ ফরম্যাটে পাবে, কোনো হার্ড কপি কিন্তু এরকম পাবে না। তো পিডিএফ ফরম্যাটে এটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে কিন্তু তোমাকে পেমেন্ট করে দিতে হবে। সমস্ত ট্রানজ্যাকশান, অনলাইন ট্রানজ্যাকশান অ্যাভেলেবেল আছে, এবং এটার এখন বর্তমানে যেটা প্রাইস রয়েছে সেটা হচ্ছে 1 and only 49 রুপিস, যেটার অরিজিনাল প্রাইস কিন্তু 99 রুপিস। কিন্তু এখন যেহেতু অফার চলছে তাই জন্য 49 রুপিস রয়েছে। তাহলে চলো আর দেরি করো না, এক্ষুনি 49 দিয়ে কালেক্ট করে নাও। তো শুরু হয়ে গেল আজকের ফার্স্ট স্টাডি স্লট। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্স। চ্যাপ্টারগুলো আগেই পড়া আছে, জাস্ট রিভিশন হচ্ছে এখন। আর হচ্ছে যেহেতু স্টুডেন্টদেরকে পড়াবো তাই জন্য আরও ভালো করে আমার রিভিশন হয়ে যাচ্ছে। দেখবে কাউকে পড়ালে নিজের ভেতরে একটা আলাদাই এনার্জি কাজ করে, যে কারণে আরও ভালো করে পড়া হয়। দেখো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলোই তোমার বেস্ট চ্যাপ্টার, ঠিক আছে, যেটা তোমার বেস তৈরি করে দেবে জিওগ্রাফির। যারা জিওগ্রাফিতে তোমরা ভয় পাও, এই চ্যাপ্টারগুলো কিন্তু কখনোই স্কিপ করো না, কারণ এগুলো না জানলে তুমি আগামী দিনে যখন আরও তুমি ফিজিক্যাল ফিচার্স পড়বে, পলিটিক্যাল ফিচার্স না বুঝতে পারলে ঠিকঠাক, তোমার কিন্তু ফিজিক্যাল ফিচার্সও ক্লিয়ার হবে না। তো এই চ্যাপ্টারগুলো স্কিপ করার কোনো জায়গাই নেই। তো একদম খুব মাইনিউটলি, খুব ভালো করে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। আর আমি ইভেন মেনশনও করে দিয়েছি কি কি পড়তে হবে না পড়তে হবে। তো ফুল ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইন্ডিয়ান পলিটিক্যাল ফিচার্সের চ্যাপ্টারটা যখন পড়বে, যেই যে পয়েন্টগুলো মাথায় রাখবে সেটা হচ্ছে, দেখো ইম্পর্টেন্ট জিনিস যেটা, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল, দুটো প্যারালালের মধ্যে ডিস্টেন্স কত, তারপরে হচ্ছে তোমার ক্লাইমেট ইন্ডিয়ার কেমন, আরও যেমন হচ্ছে তোমার ইন্ডিয়ার লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে। তার ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট, ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবে। টোটাল এরিয়া কত ইন্ডিয়ার, এটাও ইম্পর্টেন্ট জিনিস। ইন্ডিয়ার নর্থ সাউথের ডিস্টেন্স দেখো 3214 কিলোমিটার। তারপরে ইস্ট ওয়েস্টের ডিস্টেন্স দেখো 2933। তারপরে ট্রপিক্যাল জোন, টরিড জোন, টেম্পারেট জোন, এই ফ্রিজ জোন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তে হবে, এই জিনিসগুলো মাথায় রাখবে। তারপরে যেটা আমাদের ট্রপিক অফ ক্যান্সার আছে, সেই ট্রপিক অফ ক্যান্সার কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে। তারপরে পপুলেশন ওয়াইজ র্যাঙ্কে ইন্ডিয়ার পজিশন কত, ইভেন টপ 10, আমি দেখো সবাই পাঁচটা 6টা করে পড়ে, কিন্তু আমি কিন্তু একদম 10টা লিখে নিয়েছি, বা কারণ কোথা থেকে কোশ্চেন আসবে আমাদের তো জানা নেই, তাই সমস্ত কিছুই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। টপ 10 মানে জায়গা বা লোকেশনের নাম আমি কিন্তু লিখে নিয়েছি, এবং সেগুলোই কিন্তু আমার স্টুডেন্টদেরও প্রোভাইড করছি, এবং আমি নিজেও পড়ছি। তো পড়ছিলামই, পড়তে পড়তে রেশমি দিয়ে গেল হচ্ছে এই টেস্টে খিচুড়িটা। কালকে আমরা খিচুড়ি বানিয়েছিলাম দুপুরের লাঞ্চে, তারপরে সেটা ডিনারেও খেয়েছি, মানে ছিল অনেকটা। দেন সকালবেলা এখন রেশমি কলেজ গেল, তো রেশমি নিজে খেয়ে গেল আর সঙ্গে আমাকেও দিয়ে গেল। তো চলো খেয়ে নেওয়া যাক সকাল সকাল টেস্টি টেস্টি খিচুড়ি। তো আজকে সকালের ব্রেকফাস্ট এই খিচুড়ি দিয়েই হয়ে যাবে। কালকেই বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি, তো সেটা রয়ে গেছিলো, সেটা খেয়ে নিলাম। আর সঙ্গে যে বললাম জিওগ্রাফির যে নোটসটা আমি পড়ছিলাম পলিটিক্যাল ফিচার্সের, ওখানে কিছু কিছু জায়গা একটুখানি স্কিপ হয়ে গেছিলো আমার লিখতে, তাই জন্য আরও একবার লিখে নিলাম, কারণ এগুলো ধরো স্টুডেন্টসদের প্রোভাইড করবো, তো তাই জন্য আমাকে একটুখানি ঠিকঠাক করে লিখতে হয় যাতে কোনো জিনিসটাই মিস না যায়। আমি তাই জন্য একবার এনসিআরটি ঘেটে নিচ্ছিলাম, যদি কোনো জিনিসটা মিস গেছে তো তাই জন্য আবার নোটসে অ্যাডিশন করে দিচ্ছিলাম। তো এরকমভাবেই নোটসটা পুরোটা কমপ্লিট
করার চেষ্টা করি যে কোথাও কোনো জায়গায় যদি মিস হয়ে যায়, যেমন মহেশ কুমার বার্নওয়ালটাও একবার দেখে নিই, আমার যে পুরনো নোটসের খাতা আছে সেখান থেকে দেখে নিই, পেরিয়ার থেকে একবার দেখে নিই, সমস্ত কিছু জায়গা থেকে আমি কমপ্লিট করার চেষ্টা করি যাতে ওরা কোনো পয়েন্টটাই মিস আউট না করে। আর এই দেখো হোয়াইট বোর্ডে ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি এই সমস্ত কিছু ছবি আঁকা রয়েছে। আগের দিন আমি ওদেরকে জিওগ্রাফির, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়াচ্ছিলাম, তো তাই জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ম্যাপও টাঙানো রয়েছে। তো রিভার পড়াচ্ছিলাম যেহেতু, তাহলে ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি এগুলো তো বোঝাতেই হবে। তো এতক্ষণ পড়ছিলাম, পড়া হয়ে গেল, এবার যাব নিচে, কারণ হচ্ছে আজকে আমাদের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া আছে। অঙ্কিতা আজকে রান্না করবে, অঙ্কিতা আজকে আমাদের সেফ। তো আজকে আমার রান্না বান্না পার্সোনালি কিছু নেই, কিন্তু অঙ্কিতা যেহেতু রান্না করবে, ওর যেহেতু পড়া আছে, তো বলেছে সমস্ত কিছু কেটে বেটে রাখতে। দেখি গিয়ে নিচে কি কি কাটতে পারতে হবে না হবে, তো সমস্তটাই তোমরা ব্লগে দেখতে হবে। তো চলো, মুখ দেখবো অঙ্কিতার, না অঙ্কিতার মুখ দেখবো, তাহলে পেট ভরে যাবে। ভাবো আমি রান্না করছি, আমি তোমাকে খাওয়াচ্ছি। এই সেই চরম ঝাল দিবি কিন্তু, রেশমি খাবে তোদেরকে ভাইরাল করে দেবো গাইস। না, আমি ভাইরাস হতে চাই। ভাইরাস অঙ্কিতা ভাইরাস, এটাই হবে, এটাই ফার্স্ট। আমি ভাইরাস হতে চাই না, আমি ভাইরাস হতে চাই না। তোমার ফোনটা আমি একদিন চুরি করবো, করে সব ডিলিট করে দেবো, দাঁড়াও। ততদিনে ব্লগ আপলোড হয়ে গেছে। আরে বেশ ভাইরাস হয়ে গেছিস তুই, ভাইরাস হয়ে গেছিস ততদিনে। আমাকে তোরা কিছু কাজ করতে দে না, ওই যে কাকিমা এটাই কাজ নাম্বার, টাস্ক দে 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 ওটা। কাকিমার দরজায় তালা দেওয়া, নাইস। কাকিমার দরজায় তালা দেওয়া হলে তাহলে কি করে হবে? আমাদের কাকিমার দরজায় তালা দেওয়া তো কি হয়েছে, পাশের বাড়ির কাকিমারা তো রয়েছে, তাই জন্য পাশের বাড়ি থেকে মিক্সি চেয়ে এনে তারপরে মিক্সিতে মশলা করে তারপরে আমাদের ডিমের কোরমা খেতেই হবে। মানে আমরা যেটা ভেবে নিয়েছি আমরা আজকে খাবো, তো কেউ আমাদের আটকাতে পারবে না আজকে আমাদের খাওয়া থেকে। অঙ্কিতা দিয়েছে এখন টেস্ট করতে, এখন টেস্ট করে বলতে হবে ওকে কেমন হয়েছে ওর ডিমের কোরমা। খুব সুন্দর হয়েছে কিন্তু, সত্যি দারুণ হয়েছে। না না, তো নিচ থেকে এই জাস্ট এলাম, সমস্ত কিছু টেস্ট করে অঙ্কিতা আবার টেস্ট করালো কেমন হয়েছে বলো। যাই হোক, এগুলো সমস্ত কিছু হলো। নিচে আমি আমাদের রান্নাঘরে ভাতটাও করে নিয়েছি, অল ডান, ঠিক আছে। এরপর খাওয়া দাওয়ার পালা। তো একটু পরে যাবো, ওরা স্নান টান করে নিক, ফ্রেশ হয়ে নিক, তারপরে যাবো খেতে। তো ততক্ষণ আরও একবার একটুখানি পড়ে নিই, কারণ এখনও হাতে 1-1.5 ঘন্টা সময় আছে। এখন জাস্ট একটুখানি কোশ্চেন সলভ করে নেবো, কারণ হচ্ছে সকালবেলা পড়ে নিয়েছি, আজকে যেটা বিকেলে পড়ানো আছে, তো তাই জন্য এখন একটু কোশ্চেন সলভ করবো। তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা পুরো। তো আমি আগেও অনেক ব্লগে বলেছি যে আমি লুসেন্টের ল্যাভেন্ডার কালারের যে বইটা আছে আমাদের, সেই বইটা থেকে আমি প্রিলিমসের আগে WBCS এর কোশ্চেন সলভ করে থাকি, কারণ ওখানে অনেক প্রিলিমসের রিলিভেন্ট কোশ্চেনও পাওয়া যায়, কিছু কিছু একটু হায়ার লেভেলের থাকে, বাট ঠিক আছে আমাদের অতটুকু সলভ করাই চলে। তো তাই জন্য ওই বইটাই আমি প্রেফার করি প্রিলিমসের আগে দিয়ে। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখন খেতে চলে এসেছি। খাচ্ছি ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর সঙ্গে অঙ্কিতা স্পেশাল ডিমের কোরমা তো রয়েছে। ও মাই গড, চরম হয়েছিল, জাস্ট অসম। আমি প্রথমবার খেলাম অঙ্কিতার হাতে ডিমের কোরমা, বাট আমি এমনিতেও ডিমের কোরমাটা প্রথমবার খেলাম। টু গুড হয়েছিল, টু গুড, জাস্ট লিটারালি অসম হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর কিছু জামা কাপড় ভেজানো ছিল আমার, দেন ওগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। বাইরে মেলে লাভ নেই, শেডের তলায় মেলে দিচ্ছি, কারণ বাইরে অলরেডি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আর বাইরে মেলে কি করব, তাই শেডের তলায় মেলে দিলাম। তো নিচ থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, আর জামা কাপড় ধোয়ার ছিল, জামা কাপড় ধুয়েও নিলাম, ছাদে মেলেও দিয়ে চলে এলাম। এখন যেটা করব সেটা হচ্ছে পড়তে বসবো। তার আগে দেখো, সকালবেলা দেখালাম তোমাদের ঝলমল করে রোদ উঠেছে, আবার এখন দেখো বৃষ্টি পড়ছে কেমন। এই যে বৃষ্টিটা শুরু হয়েছে 4-5 দিন ধরে, মানে মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালে রোদ, তো বিকেলের দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভাল লাগছে না এত বৃষ্টি। যাই হোক, আবার গরম পড়লে আবার একভাবে গরম দিয়ে যাবে।
এখন অলমোস্ট 3টে বাজছে, তো আমি লাঞ্চ করে এসে ভাবলাম আরও কয়েকটা কোশ্চেন সলভ করে নেওয়াই যায়, কারণ লাঞ্চে যাওয়ার আগে আমি মোটামুটি 50-60টা মতন কোশ্চেন সলভ করেছিলাম। তো এখন আরও কয়েকটা করে নিচ্ছি, তাহলে 100টা হয়ে যাবে, মোটামুটি 40টা করলেই। দেখো এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কিন্তু বেশি বেশি করে কোশ্চেন সলভের উপর ফোকাস দেওয়া উচিত, কারণ কোশ্চেন সলভ করলেই বুঝতে পারবো যে কোন জায়গাটা আমাদের আরও বেশি ভালো করে রিভিশন করা প্রয়োজন। ইভেন যারা বিগিনার আছো তারা অনেক সময় ভয় পাও যে না কোশ্চেন সলভ করবো না, এখন থেকে আগে পুরো সিলেবাস কমপ্লিট করি তারপরে কোশ্চেন সলভ করবো। এই জিনিসটাই কিন্তু ভুল। একটু একটু করে পড়বে, যতটা পড়বে সেই জায়গাটা থেকেই কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। চ্যাপ্টার ওয়াইজ পড়ো আর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার কোন চ্যাপ্টারটা আরও বেশি রিভিশনের প্রয়োজন, কোন চ্যাপ্টারটা একটু কম রিভিশন করলেও হবে। তো এখন বাজে হচ্ছে 3:30, মানে 3:30 পেরিয়ে গেছে, আর আমার কোশ্চেন সলভ করা হয়ে গেল। রেখে দেবো এবার বইটা বইয়ের জায়গায়। আর এখন যেটা করব, আমার 5টা থেকে পড়ানো, যেহেতু এখন 3:30 বাজছে, তো এখন আমার পড়ার টাইম আছে। তো আমি এখন নোটসের ফাইলটা নিয়ে নেব আর এটা নিয়ে বসবো পড়তে। তো এই ফাইলটার মধ্যে যে সাবজেক্টের নোটস আছে সেটা হচ্ছে পলিটি, আমাদের ইন্ডিয়ান পলিটির নোটস রয়েছে, এবং খুব সুন্দরভাবে কম্পাইল করে আমি এই ফাইলের মধ্যেই ভরে রেখেছি। খুব সুন্দরভাবে নিজের হাতে লেখা নোটস এটা আমার। আমরা যদি নিজেদের ব্রেনের ওপর নিজেদের ওপর প্রেশার না দিই তাহলে কিন্তু আমরা কোনো দিনই কোনো কিছু শিখতে পারবো না। তো হঠাৎ করে এই কথাটা কেন বললাম মনে হবে, কারণ দেখো আমি যখন প্রথম WBCS এর ব্যাচ পড়ানো শুরু করি, তখন কিন্তু আমি যেদিন পড়ানো থাকতো সেদিনকে আমি ওদের পড়ানোর যে পড়াটা সেটা ছাড়া আমি নিজের জন্য কিন্তু কোনো কিছু পড়তেই পারতাম না। কিন্তু এখন নিজের এতটাই প্রেশার চলে এসছে যে ওদেরকে যেটা পড়াচ্ছি সেটা তো পড়তেই হবে, সঙ্গে নিজের পড়াটাও পড়তে হবে, কারণ ওই জিনিসটাতে আমি হ্যাবিচুয়েট হয়ে গেছি। এবং প্রেশার পড়লেই তখন আমরা দেখবে অনেক কাজ একসাথে করতে পারি, যতক্ষণ না আমাদের প্রেশার আসে ততক্ষণ কিন্তু করতে পারি না। তো তাই জন্য প্রেশার আমাদের নিতে হবে, আর হচ্ছে আমাদেরকে ফুললি এক্সপ্যান্ড করতে হবে। যতটা আমরা নিজেদেরকে ইউটিলাইজ করতে পারি, যতটা আমরা আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, ততটাই কিন্তু নিজেদেরকে ইউটিলাইজ করতে হবে টাইমটা। তো এখন বাজে 4:30 পেরিয়ে গেছে, আর আমার আছে 5টা থেকে পড়ানো। তো পড়া হয়ে গেল এখনকার মতন পড়া এখানেই এন্ড করলাম। এরপর পড়ানো আছে, তো পড়িয়ে নেব আগে, তারপরে আবার সন্ধ্যাবেলা নিজে পড়বো। তো যাই হোক, এতদূর অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগেছে। তো ব্লগের মাধ্যমে আমি কিন্তু চাই তোমাদের মধ্যে কিছুটা হলেও যদি মোটিভেশন আনতে পারি, যদি তোমাদের মধ্যে কিছুটা হলেও এনার্জেটিক ফিল করাতে পারি, তো এই মেসেজটা আমি প্রপাগেট করতে চাই। তো তোমরা যেরকমভাবে নেবে, আমি কিন্তু আমার এই মোটিভ নিয়েই আমি প্রতিদিন তোমাদের জন্য ব্লগ শুরু করি, এবং ব্লগটা এন্ড করে পরে ভাবি যে পরের দিন কিন্তু এই মোটিভেশনটা নিয়েই তোমাদের জন্য ব্লগটা শুরু করব। যাই হোক, আশা করছি এতদূর যদি ব্লগটা দেখছো তাহলে ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংক ইউ।